মাছের মাথাগুলো সব আজকে করব বলে। তো আজকে কি দিয়ে করি চলুন আপনাদেরকে দেখাবো। আর এদিকেও তো এই যে ডিমটা রয়েছে, ডিমটা কিন্তু কালকে করা। বন্ধুরা কেমন আছো তোমরা? সব আশা করি সবাই তোমরা ভালো আছো। কালকেই কিন্তু আমাদের মাছ কেনা হয়ে গেছিলো, তোমাদেরকে দেখিয়েছিলাম যে দুটো মাছ আমি রেখে দিয়েছি। বেলে মাছ আর লোটে মাছটা করেছিলাম, আর মাছের মাথা ডিম রেখে দিয়েছিলাম, মাছের যে ডিম ছিল। তো আজকে ওগুলো মাছের মাথা আর ডিমটা কি করে রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। চলো কি রান্না হবে চলুন। কি কি মাছ এসেছে তো আপনাদেরকে তো কালকেই দেখিয়েছিলাম যে কি মাছ আনা হয়েছিল বাজার থেকে। তো আমি কিন্তু এই মাছের মাথাগুলো সব তুলে রেখে দিয়েছিলাম, এই মাছের মাথাগুলো সব আজকে করব বলে। তো আজকে কি দিয়ে করি চলুন আপনাদেরকে দেখাবো। আর এদিকেও তো এই যে ডিমটা রয়েছে, ডিমটা কিন্তু কালকে করা হয়েছে। আর এটা ফ্রিজে রেখেছিলাম বলে কিন্তু এরকম জমে গেছে পুরো ফ্রিজে বরফে, আর নুন হলুদ দেওয়া ছিল না, তার জন্য কিন্তু এরকম হয়ে গেছে। এখন আমি জল দিয়েছি, জল দিয়ে কিন্তু ডিমটাকে পুরো করেছি, মানে ছাড়িয়েছি পুরো। আর এই যে ডিমের উপরে যে চামড়াটা দেখছেন না, এই চামড়াটা কিন্তু আমি তুলে দেবো এইভাবে করে, যে এই যে চামড়াটা এটা তুলে দেবো। তো এখন দিয়ে তারপর ডিমটা দিয়ে কি করি সেটাও আপনাদের দেখাবো। দিলাম, এবার কিন্তু আমি মাছের মাথাগুলো ভেজে নেব কড়ার ভিতরে। ভাজার পর কিন্তু আমি এখানে সব রকম সবজি কেটে নিয়েছি, আর সব রকম সবজি দিয়ে কিন্তু মাছের মাথা দিয়ে তরকারি বানাবো একটা বড় করে। আর এখানে কিন্তু পেঁয়াজ লঙ্কা আদা রসুন টসুন সব কেটে নিয়েছি আমি। আর ডিমটা ভাজতে হবে। তো চলুন রান্না শুরু করে দিই। হলুদ মাছি মাছের মাথাগুলো কিন্তু ভাজতে দিয়ে দিয়েছি, আর এবার কিন্তু এটা পটপট করবে, ওই জন্য কিন্তু আমি একটা গামলা দিয়ে ঢাকা দিয়ে দেবো এটাকে। ভেজে কিন্তু তুলে নিলাম দুটোই। আর এদিকে সবজি কাটা রয়েছে, তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি সবজিগুলো দিয়ে সব ভেজে ফেলবো এর ভিতরে। তার মধ্যে কিন্তু সব সবজিগুলো আমি দিয়ে দিলাম। এবার কিন্তু এটা ভাজবো নুন হলুদ দিয়ে ভালো করে। আমি মধ্যে কিন্তু আমি পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি, সেই পেঁয়াজ লঙ্কাগুলো সব দিয়ে দেবো ভাজার জন্য। পেঁয়াজের এটা দিয়ে দিলাম, কিন্তু লঙ্কাটা পেঁয়াজটা এর ভিতরে ভেজে নেবো আমি। একটু ভেজে নিয়ে কিন্তু আমি তারপরে এই যে মাছের ডিম রাখা রয়েছে এখানে, মাছের ডিমটা দিয়ে দেবো ওর ভিতরে। তরকারি থেকে কিন্তু অল্প জল বেরিয়েছে, জলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ আমি মশলা দিতে পারছি না এতে। তো এটা জলটা শুকিয়ে গেলে তারপরে কিন্তু আমি মশলা দিয়ে দেবো, আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে কিন্তু কষাবো। ভাজা হয়ে গেছিলো, তার জন্য আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি এর ভিতরে। আর এখানে ডিমটা কিন্তু আমি চটকিয়ে নিয়েছি, যেহেতু ডিমটা ওখানে গেলে দলা দলা হয়ে যাবে, তার আগে ওই জন্য চটকিয়ে নিয়েছি, ভালো ভাজা হবে, ঝুড়ো ঝুড়ো হবে। আর এদিকে কিন্তু জলটা অনেকটা শুকিয়ে এসেছে, এবার তরকারিটা একটু কষা কষা করবো মশলা দিয়ে। ডিমটা কিন্তু আমি কড়াতে ঢেলে দিয়েছি। এবার কিন্তু আমি নুন হলুদের সাথে যে পেঁয়াজ দেওয়া তার সাথে সাথে ডিমটা কষাচ্ছি। আর ডিমটা চটর পটর করে ফুটছে, আমি শুধু ভাবছি আমার গায়ে এসে এসে লাগছে, যদি লাগে চোখে মুখে সেটাই। আস্তে দিয়ে দিয়ে করাটা ভালো, তাহলে আর গায়ে টায়ে লাগে না এইসব জিনিসগুলো। দেখুন নুন হলুদ দেওয়ার পরে, নুন হলুদের ভিতরে ডিমটা দেওয়ার পর দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। আমি যদি কালকে একটু নুন আর হলুদ দিয়ে রেখে দিতাম না ডিমের ভিতরে ফ্রিজেই, তাহলে কিন্তু কালো হতো না ওই জিনিসটা, ডিমটা। দেখুন এবার আমি পাতিয়ে পাতিয়ে দেবো এইভাবে, এবার আস্তে দিয়ে দেবো জালটা একদম। এবার আস্তে আস্তে এটা হতে থাক। এবার এই তরকারিটা দেখুন জল একদম শুকিয়ে গেছে এর ভিতরে। এর ভিতরে কিন্তু আমি মশলা দেবো, এবার ভাজা ভাজা হতে থাক, হলে তারপর মশলা দিয়ে দেবো। তরকারির মধ্যে কিন্তু সব মশলা দিয়ে দিয়েছি। এবার তরকারিটাকে সব একসাথে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। 5 মিশালো তরকারি দিয়ে মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। বাড়িতে একবার তৈরি করে দেখবেন, যে মাছের মাথা দিয়ে এমনি কুমড়ো পড়েছে, এতে বরবটি আছে, ভেন্ডি আছে, আলু আছে, গাজর আছে, এগুলো দিয়ে বানাচ্ছি। তো এগুলো দিয়ে করলে না মাছের মাথা দারুণ লাগে খেতে, কিন্তু একবার করে দেখবেন। আমি এই কষানোর টাইমেই মাথাটা কিন্তু দিয়ে দেবো। আর মাথাটা কিন্তু আমি এবার ভেঙে ভেঙে দেবো এর ভিতরে, যাতে এর ভিতরে রসটা ঢোকে। হাত দিয়ে হবে না, খুন্তি দিয়েই করতে হবে। কষাতে কষাতে এটাকে ভেঙে দিতে হবে, দিলে তাহলে এর ভিতরে মশলাটা ঢুকে যাবে। এইভাবে ভেঙে ভেঙে দেবো সব আস্তে আস্তে করে। এবার আমি এর সাথে কষাতে থাকবো।
মশলাটাকে অন্য সময় মুড়ি ঘন্ট করি, আজকে ভাবলাম আমি যেহেতু সবজি দিয়ে করি দেখি কেমন লাগে খেতে। আর তো আগেও খেয়েছি, ভালো লাগে, তবু আজকে ভাবলাম সবজি দিয়ে খাই, মাছের মাথা দিয়ে। কষানো হয়ে গেছে, এবার কিন্তু আমি এর ভিতরে জল দিয়ে দেবো পরিমাণ মতো, যাতে সব কিছু ভালো রকম সিদ্ধ হয়ে যায়। আর আজকে কিন্তু মেঘলা করেছে, ওই জন্য দেখুন কেমন একটু অন্ধকার টাইপের লাগছে রান্নাঘর। তো কিন্তু আমি জল দিয়ে দিয়েছি, এবার কিন্তু এটাকে আমি চাপা ঢাকা দিয়ে দেবো, দিয়ে কিন্তু ফুটলে এটা হয়ে যাবে। নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে কিন্তু নামিয়ে নেবো। ঢাকা দিয়ে দিলাম। এদিকে ডিমটা দেখি কতটুকু হলো। ডিমে তেলটা একটু কম পড়েছে, ওই জন্য দেখুন। তবে আমার মনে হয় একটু তেল কম খাওয়া ভালো। আর অনেকটাই হয়েছে ডিম ভাজা, কিন্তু লঙ্কা পেঁয়াজ দেওয়া ভিতরে। আর ডিম ভাজাটাও হয়ে গেছে আমাদের, দেখতে পাচ্ছেন দেখুন ঝুড়ি ঝুড়ি কি সুন্দর হয়েছে। এখন কিন্তু এটা বন্ধ করে দেবো। কেমন হয়েছে বলবেন। তরকারির পুরো দেখুন শুকিয়ে এসছে, জল দিয়েছিলাম যেটা একদম। আর এই যে মাথা টাথাগুলো সব এই বেরোচ্ছে এখন নিচ থেকে, ঝোলের মধ্যে ঢুকে যা তোরা, তাহলে তো খেতে মজা লাগবে। আর সব সিদ্ধ হয়ে গেছে দেখুন, এই যে আলু টালু সব সিদ্ধ, এই যে কুমড়োও সিদ্ধ হয়ে গেছে, এই যে গাজরও সিদ্ধ হয়ে গেছে পুরো, এই যে দেখুন ঝুলছে সিদ্ধ হয়ে। ঝোলটা একদম শুকিয়ে ফেলবো। আর এর মধ্যে এই পর্যায়ে কিন্তু একটু গরম মশলা দিয়ে দেবো। তরকারি কিন্তু পুরো রেডি। আর এই ঝোলটা যেটা দেখছেন না একদম গাঢ় হয়ে এসেছে, এটা কিন্তু টেনে নেবে একদম তরকারির সাথে, দেখুন নেই বললেই চলে। তো অনেকটাই টেনে নিয়েছে তরকারির ভিতরে, আর এটাও টেনে নেবে পুরো। তো কেমন হয়েছে জানাবেন রান্নাটা। ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। আরও নতুন নতুন ভিডিও নিয়ে দেখা করতে চলে আসবো কালকে আবার। আজকে টাটা।